আমরা দেখেছি রামিসার ঘটনা এত নৃশংস ছিল, এত নৃশংস, মানুষ আসলে আর মানতে পারেনি, যার কারণে সরকারও আসলে আমলে নিতে বাধ্য হয়েছে যে হ্যাঁ ঠিক আছে, এটা দ্রুততম বিচারে। তবে আমাদের বিশ্বাস দ্রুততম সময়ে বিচার হচ্ছে, বিচারিক প্রক্রিয়া মেনেই বিচার হচ্ছে, এবং 19তম দিনে আজকে রায়। আমাদের বিশ্বাস, আমরা বিশ্বাস রাখি আদালতের উপর যে পরবর্তীতেও যে রায় হবে সেই রায়টাও কার্যকর। একটা ব্যাপারই চাঞ্চল্যকর হয়েছে দেখেই তো এটা এত দ্রুত আমলে আনা হয়েছে, কিন্তু আমরা চাই যে রামিসার মতোই, রামিসার ঘটনার আগে এবং পরে এরকম যা কিছু হয়েছে সেগুলোর বিচার হোক। তো প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই যে উনি এটাকে আমলে এনেছেন, কিন্তু আসলে প্রতিটা কাজের জন্য তো দায়িত্বশীল ব্যক্তি আছে, তাই না? সকল কাজে যদি প্রধানমন্ত্রী যান তাহলে তো প্রধানমন্ত্রী নিজের যে কাজ আছে সেটাও ব্যাহত হবে। তো আমরা চাই যে প্রত্যেকেই যার যার আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে যে যার দায়িত্ব অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করবেন, ন্যায় বিচারের প্রতিষ্ঠা করবেন এবং যে বিচারহীনতার সংস্কৃতি আছে সেটা ভাঙবেন। উচ্চ আদালতে যে গতি কমে যায়, ধীরলহ হয়, তাহলে কিন্তু ওই বিচারিক যে প্রক্রিয়া সেটা ব্যাহত হয়, ন্যায় বিচার ব্যাহত হয়। তো আমাদের দাবি থাকবে যে ন্যায় বিচার পেতে হলে সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়া মেনে বিচার করতে হবে। তাহলে কি হবে, এই যে বিচারহীনতার সংস্কৃতি ভাঙবে এবং ধর্ষকামী যে সকল মানুষ আছে তাদের ভিতরে এক ধরনের ভীতি কাজ করবে। একজন সাংবাদিক ভাই বলছিলেন যে আমরা দেখলাম অপরাধী তার চোখে মুখে কোনো ইয়ে নেই, অনুশোচনা নেই। আমি যদিও দেখতে পাইনি, ওনারা বলছিলেন যে অপরাধীর চোখে মুখে কোনো অনুশোচনা ওনারা দেখতে পাচ্ছেন না। হয়তো উনি ভাবছেন যে এরকম ঘটনা তো অনেকই ঘটে, একটা সময় আমি হয়তো পার পেয়ে যাব, উচ্চ আদালতে যে দিনের পর দিন ডেট হবে। তো এইটা আসলে ভাঙতে হবে, যতদিন পর্যন্ত না ভাঙবো, কারণ হচ্ছে আমরা জানি এই দেশের জনগণের অর্ধেকের বেশি হচ্ছে নারী। তো সুতরাং আমরা যদি সে অর্ধেকের বেশি জনগণের সুরক্ষা দিতে না পারি তাহলে তো খুব ভয়াবহ, তাই না? আমাদের এই সংস্কৃতি সর্বোচ্চ বিচার না, আইন অনুযায়ী তার যে বিচার সেটাই চাচ্ছি। আমাদের তো বিধান আছে, বিধি আছে, এক প্রতিটি অপরাধের কি শাস্তি হবে সেটা আছে। তো আমরা সর্বোচ্চ বলতে গিয়ে আমরা চাচ্ছি আইন অনুযায়ী সে যে বিচার পাওয়ার অধিকারী সেটাই সে পাবে। বিচার কাজে সন্তুষ্ট বলতে আসলে অনেক সময় দ্রুত বিচার জনতুষ্টির কারণে হয়ে থাকে, দাবি বলতে এই যে রামিসা হত্যাকাণ্ড ঘটলো, এটার যেন পরিপূর্ণ বিচারটা হয়। আজকে তো রায় হচ্ছে, এখানে রায়ে যেন কোনো রকম দুর্নীতি না হয় সেটাই আমরা চাই। যা হওয়া উচিত, আমাদের দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা দাঁড়াচ্ছি যে সেই আইনে যা আছে সর্বোচ্চ শাস্তি, সেই সর্বোচ্চ শাস্তিটাই যেন হয়। কোনো রামিসাকে হারাবো না, এমনভাবে যেন বিচারটা হয় যেন আমাদেরকে আর কোনো রামিসাকে হারাতে না হয়। এবং আমি মনে করি সেই জায়গায় আমাদের সরকার, আমাদের সমাজের প্রতিটা মানুষের দায়বদ্ধতা আছে, সবার এই ব্যাপারে খেয়াল করা উচিত। পুরোপুরি বাস্তবায়িত হয় না, কারণ হচ্ছে আমাদের নারীদের হেনস্থা হতে হয়, আমাদের শিশুদের হেনস্থা হতে হয়, এবং একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে। এই ঘটনাগুলো তো আসলে আমাদের সামাজিক অবক্ষয়, এবং এটা যদি আমাদের আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলি যে আইনানুগ যে ব্যবস্থাগুলো সেগুলো যদি সঠিকভাবে হতো তাহলে হয়তো হতো না। আমি বলবো সবাই নরপিশাচ না, কারণ তাহলে তো আসলে সমাজটা চলতো না বা দেশটা চলতো না। কিন্তু এই যে মুষ্টিবদ্ধ কিছু যে যারা নরপিশাচ আছে তাদের জন্য হচ্ছে। তো এইটা যে সঠিক বিচার হলে তাহলে আর আশা করি এটা হবে না। আজকে আমরা আসলে এখানে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি যে মিরপুরের পল্লবীতে রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের যে বিষয়টি তার আজকে রায় প্রকাশ হবে এখানে। আমরা আমাদের এখানে দাঁড়ানোর একটাই কারণ, যেন রামিসার সাথে যা হয়েছে তা যেন আমাদের পুনরাবৃত্তি না ঘটে এবং প্রপার একটা রায় হয় এবং সেই রায়টা যেন কার্যকর করা হয়। আসলে আমাদের এটার একটা কারণ হতে পারে যে আমাদের রায় হচ্ছে কিন্তু দ্রুত কার্যকর হচ্ছে না। যদি একমাত্র আমরা সঠিক বিচার করতে পারে, বিচার প্রক্রিয়াটা যদি সঠিক হয় তাহলে আমি মনে করছি যে এই ধরনের ঘটনা সংখ্যা কমে আসবে।